नमस्कार बंधुरा आज आमी आपनादेर साथे गाजर दिए सुस्वादु हेल्थी यामी केक बानिये देखाबो जेटा एतटा पारफेक्ट और दुर्दान्त हय खेते आमी सत्यिई बोलछि मिनिटेर मध्य फिनिश हये जाय। एते ना तो आछे मयदा और ना आछे सुजी और दईओ दिते हबे ना, किछुई ना, एकदम डिफारेंट। शुधु आटा दिए एकदम सिम्पल सफ्ट और सुस्वादु केक तैरी हबे। बाच्चादेर तो फेभारेट हबेई, जे एटा एकबार टेस्ट करबे से आरो एकटा ना चेये पारबेई ना। देखतेई पाচ্ছ কতটা পরিমাণে সফট আর জালিদার হয়েছে। শীত না পড়তেই আমি এক একটা 2 থেকে 3 বার বানিয়ে ফেলেছি, আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, কেক বানানোর জন্য আমি এরকম বড় সাইজের একটা গাজর নিয়েছি। এখন এই গাজর থেকে খোসাটা ছাড়িয়ে ফেলতে হবে। আমি এখানে অরেঞ্জ কালারের গাজর নিয়েছি, তোমরা রেড কালারের গাজর দিয়েও কেকটা বানাতে পারো। গাজরটা যেহেতু আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি আর ধোয়ার কোনো দরকার নেই। এখন এরকম একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের যে দিক দিয়ে একটু ছোট ছোট হয় সেই দিক দিয়েই এটা গ্রেট করে নিতে হবে। অনেকেই বলে থাকেন যে গাজরের কেক নাকি পারফেক্ট হয় না, তো আজকে একদম পারফেক্টভাবে তোমাদের বানিয়ে দেখাবো। প্রত্যেকটা টিপস সহ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, যাতে শুরুতে দেখা কেকের মতোই তোমাদের কেকও একদম পারফেক্ট হবে। তো কথা বলতে বলতে গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি, এখন একটা বাটির মধ্যে তুলে রাখলাম। কেক বানানোর জন্য আমি এখানে 500 ml লিকুইড মিল্ক আগে থেকে জাল করে রেখেছিলাম। তো এখন এই দুধটাকে আবারও জাল করে ঘন করে নিতে হবে। আমি এখানে গরুর দুধ দিয়ে কেকটা তৈরি করব। তোমরা চাইলে প্যাকেট দুধ দিয়েও করতে পারো, বা দুধ যদি জাল করে ঘন করতে না চাও তাহলে পাউডার মিল্ক দিয়েও কিন্তু কেকটা তৈরি করা যাবে। সেক্ষেত্রে কতটা লাগবে সবই আমি বলে দেব। তো অনবরত হাই ফ্লেমে জাল করতে করতে দুধটাকে আমাদের জাল করে অর্ধেক করে নিতে হবে। বেশ কিছুক্ষণ জাল করার পর তোমরা দেখতে পাচ্ছ দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, একেবারে মালাইয়ের মতো। আর যতটা দুধ নিয়েছি তার অর্ধেকটাই হয়ে গেছে। এখন দুধটাকে আমি একটা কাপের মধ্যে ঢেলে নেব, মানে কাপে করে আমি দুধটাকে মেপে নেব। তো এই কাপের আমি 1.25 কাপ দুধ নিলাম। মাপটা একটু খেয়াল রাখবেন, এই কাপ মেপেই কিন্তু আমি সমস্ত জিনিসগুলো নেব। তো এখন একটা বাটির মধ্যে আমি দুধটাকে ঢেলে নিচ্ছি। এখন এই দুধের সাথে আমরা মেশাবো বাটার। এখানে আমুল বাটার নিয়েছি আমি। এই বাটারটা খুবই ভালো, তোমরা যদি কিনতে চাও আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে কিনে নিতে পারো। তো এখান থেকে আমি সম্পূর্ণ বাটারটাই দিয়ে দিচ্ছি। মোটামুটি এখানে আমি বাটার দিয়ে দেবো 100 গ্রামের থেকে একটু কম, মোটামুটি 80 গ্রাম মতো বাটার। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ব্রাউন সুগার, মানে যে কাপটা মেপে আমি দুধ নিয়েছি সেই কাপেরই হাফ কাপ ব্রাউন সুগার দিলাম। এখন সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্রাউন সুগারের বদলে তোমরা এখানে এমনি নর্মালি চিনি বা গুড়ের ব্যবহারও করতে পারো। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, বাটারটাও খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। তো এখন আমরা একটা সাইডে সরিয়ে রাখবো এটা। আজকে আমি কেকটা হার্ড শেপে বানাবো, এর জন্য এরকম একটা কেক টিন নিয়ে কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। এখন আমি নর্মালি একটা কাগজকে এইভাবে কেটে নিয়েছি, কাগজটা বসিয়ে দিচ্ছি। আর কাগজের ওপর থেকে আরও একবার তেল ব্রাশ করে নিতে হবে। আর তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে তো সেটাও দিতে পারো। তো কেক বানানোর জন্য কেক টিনটা আমাদের রেডি। কেকের ব্যাটার বানানোর আগে আমি কুকারটাকে প্রিহিটে বসিয়ে দিচ্ছি, আর ওপরের সিটিটা অবশ্যই খুলে নেবে। তো এখন আমরা কেকের ব্যাটারটা বানিয়ে নেব। শুকনো উপকরণটা চেলে নিতে হবে, এর জন্য একটা ছাঁকনির মধ্যে আমি নিয়ে নিচ্ছি আটা। এখানে আমি 2 কাপ আটা নিচ্ছি, আর সাথে দিয়ে দেব 1 চামচ মতো বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। এবার সমস্ত কিছুকে একটু মিশিয়ে এইভাবে চেলে নিতে হবে। চেলে নিলে 3টি উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশে যাবে। যে কাপ মেপে আমি দুধটা নিয়েছি ওই কাপেরই কিন্তু এটা 1 কাপ আটা, যেহেতু ছোট কাপে মেপেছি আমি, এই কাপের 2 কাপ হয়েছে। তো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমরা যে লিকুইডটা তৈরি করেছি এই লিকুইডটা অল্প অল্প করে দিয়ে দেব, একসাথে দেব না, প্রথমে অর্ধেকটা দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। এখন বাকি মিশ্রণটাও দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে আটার সাথে। এখানে তোমাদের মনে হতে পারে কেকটা আটা আটা লাগবে কিনা, একদমই লাগবে না। আমি ঠিক যেভাবে ব্যাটারটা বানানো দেখাবো ঠিক এইভাবেই ব্যাটারটা বানাবে।
তো খুব ভালো করে আমি ব্যাটারটাকে এইভাবে ফেটিয়ে নিয়েছি। তো এখানে আরও 4 টেবিল চামচ মতো দুধ নিয়েছি, যেটা নর্মালি দুধ। সেই দুধটাকে আবারও ব্যাটারের সাথে মিশিয়ে নেব, কারণ ব্যাটারটা অনেকটাই ঘন মনে হচ্ছে। তো এখন একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। হ্যান্ডউইচ দিয়ে মিশাতে সমস্যা হচ্ছিল, যেহেতু আমাদের এই ব্যাটারটা একটু ঘনই রাখতে হবে, যেহেতু আটার কেক কিন্তু কখনোই ব্যাটারটা পাতলা করলে হবে না, এরকম ঘনই রাখতে হবে। এখন দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা গাজরগুলো। এর সাথে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুট, যেমন আমন্ড বাদাম আর পেস্তা বাদাম। এবার ভালো করে গাজরগুলোকে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। মেশানোর কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, যাতে সম্পূর্ণ আটার সাথে গাজরগুলো একদম মিশে যায়। তোমরা নিশ্চয়ই ব্যাটারের ঘনত্ব দেখে বুঝতে পারছো যে ব্যাটারটা ঠিক কেমন রাখতে হবে। এখন এর মধ্যে যে সিক্রেট জিনিসটা আমরা মেশাবো সেটা হলো ভিনেগার। এখানে 1 চামচ মতো ভিনেগার মিশিয়ে দিলাম। এতে করে আমাদের কেকটা সফট আর স্পঞ্জি হবে। আমি এখানে যে বেকিং পাউডার, বেকিং সোডা ইউজ করেছি সেটা অ্যাক্টিভভাবে কাজ করবে। ভিনেগারটা দেওয়ার পরে ওভার মিক্স করা যাবে না, মোটামুটি একটু মিশিয়ে নিতে হবে। ব্যাটার আমাদের একেবারেই রেডি। এবার আমরা কেক টিনটা নিয়ে নিয়েছি। কেক টিনের মধ্যে এখন ব্যাটারটা দিয়ে দিতে হবে। আর ব্যাটারটা তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা থিক রয়েছে, এরকমটাই কিন্তু রাখতে হবে। এবার কেক টিনটা ধরে একটু ট্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো বাতাস থাকলে বাইরে বেরিয়ে আসে। এবার কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে আমি ওপর থেকে সাজিয়ে দিচ্ছি, যাতে কেকটা দেখতে একটু সুন্দর লাগে। এদিকে আমাদের কুকারটা প্রিহিট হয়ে গেছে। এখন কুকারের মধ্যে আমি কেক টিনটা বসিয়ে দেব। কেক টিনটা অনেকটাই বড় ছিল, মানে অনেক যুদ্ধ করার পর তারপরে আমি কেক টিনটাকে কুকারের মধ্যে বসিয়েছিলাম। সেটা তোমাদের দেখালাম না, দেখালে তোমরা ভীষণই হাসাহাসি করতে। এখন কুকারের মুখটা আটকে দিয়ে লো ফ্লেমে আমরা কেকটাকে বেক করে নেব। কেকটা বেক হতে আমার পুরো 50 মিনিট লেগে গেছে, যেহেতু আটার কেকটা হতে কিন্তু একটু বেশি সময় লাগে। আমার এখানে পুরো 50 থেকে 55 মিনিট লেগে গেছিলো। আর কেকটা খুব সুন্দরভাবে বেক হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। আমি একটু চেক করে দেখছি। এখন কেকটাকে আমরা বাইরে বের করে নেব। কেকটা এখনও অনেকটাই গরম আছে। খুব কষ্ট করে আমি কেকটাকে বের করেছি। সত্যি মানে কেক টিনটা একটু বড় হয়ে গেছে। 5 লিটারের কুকারে কেক টিনটা খুবই কষ্ট করে ঢোকাতে হচ্ছে, বের করতে হচ্ছে। আর কেকটা দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। কেকটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না এটা বাড়িতে তৈরি হয়েছে, মনে হচ্ছে যেন কোনো বেকারি থেকে কেকটা বেক করা হয়েছে। এখন কেকটাকে আমি ডিমোল্ড করে নেব। তো এখন একটা প্লেট এরকম উল্টে দিয়ে কেকটাকে একটু ডিমোল্ড করে নেব। এইভাবে একটু চাপড় দিলেই কিন্তু কেকটা খুব সহজে বেরিয়ে আসবে। তো কাগজটা এখন তুলে নিচ্ছি। খুব সহজেই কিন্তু কাগজটা উঠে আসবে, কিন্তু কেকটাকে একটু ঠান্ডা করে নেবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা পরিমাণে সফট হয়েছে আর কত পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন আমরা কেকটাকে কেটে নেব। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, এর জন্য কেকটাকে আমি আর ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের দেখালাম না। আমি ডাইরেক্টলি কেটে দেখাচ্ছি যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে, ভেতর থেকে কতটা জালিদার হয়েছে। এখনও কেকটা কিন্তু গরম আছে। তোমাদের মনে হতে পারে কেকটা একটু কাঁচা, কিন্তু মোটেও কাঁচা নয়। এটা কিন্তু খুব ভালোভাবে বেক হয়েছে, সুন্দর জালিদার হয়েছে। একটা পিস তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। বন্ধুরা, আশা করছি আজকের গাজরের কেক রেসিপিটা তোমাদের অনেক পছন্দ হয়েছে। পছন্দ হলে প্লিজ একটা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।